রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মুফতি মাসুদ রানা, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 সংসদীয় আসনের সম্মানিত আসন পরিচালক, আশুলিয়ার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 সংসদীয় আসনের সম্মানিত সহকারী আসন পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জননেতা হাসান মাহবুব মাস্টার। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 সংসদীয় আসনের সদস্য সচিব, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি জনাব লুৎফর রহমান মোল্লা। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি, আশুলিয়া থানার সাবেক আমির জনাব হাফেজ উমর ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পেশাজীবী বিভাগের সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার প্রচার এবং মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব আসাদুজ্জামান জিম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি জননেতা বশির আহমদ। উপস্থিত আমাদের মাঝে ইউনিয়নের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের উলামা দায়িত্বশীল, শ্রমিক দায়িত্বশীল, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল, বিশেষ আমাদের মাঝে উপস্থিত আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত তৌহিদি জনতা, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে। এদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ বাংলাদেশের কোন দিকে যাবে, এটা নিয়ে রাজনৈতিকবিদদের মধ্যে বিভিন্ন দল এবং মতের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে, তার প্রথম দফা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া। একটি মহল বাংলাদেশের এই যে ছাত্র জনতা, নিরীহ ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিল 24 জুলাইয়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, জাতির আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে, বাংলাদেশের জামাত ইসলামীর একমাত্র দাবি হচ্ছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিগত সময়ে নির্বাচন আসলে আমরা দেখেছি কালো টাকার সরাসরি, পেশি শক্তির সরাসরির মাধ্যমে নিরীহ মানুষদেরকে জিম্মি করে ভোট যে পাত্রে দিয়েছে সেইখান থেকে অন্যত্র নিয়ে দিনের ভোট রাতে করে যারা ক্ষমতায় ছিল, সেইটাকে বিলুপ্তি করার জন্য যে পিয়ার পদ্ধতি, বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় দাবি হচ্ছে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে এদেশের নিরীহ শান্তিকামী মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে আগামী দিনে কোন দল ক্ষমতায় যাবে, কোন দল যাবে না, তার দায় দায়িত্ব জনগণের। জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ,
জামাত ইসলামীর তৃতীয় দফা কর্মসূচি হচ্ছে আগামীর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আইনের শাসন সকলের জন্য প্রযোজ্য করতে সুযোগ প্রয়োগ করতে হবে। আমাদের কাছে খবর আছে ঢাকা 19 আসনের বিভিন্ন এলাকায় বিশেষ করে মহিলারা যখন গণসংযোগে বের হচ্ছে, বাংলাদেশের অনেক এলাকার মতন ঢাকা 19 আসনেও মহিলাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। বাংলাদেশ 24 সালে নতুন করে যাত্রা শুরু করেছে, কারো হুমকি ধমকিতে ভয় পাওয়ার জন্য নয়। আমাদের স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা প্রত্যেকের কাছে ভোট চাবো। আমাদের নারী কর্মীরা চাবে, পুরুষরা চাবে। এর মধ্যে এমন কোন তৈরি হয়নি যে জামাত ইসলামীর ভাইদেরকে বোনদেরকে চক্ষু রাঙিয়ে ভয় দেখাবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যদি কেউ এরকম দুঃসাহস করে, আমরা এই শহীদের উত্তরসূরিরা পরিষ্কার বলতে চাই, ঢাকা 19 আমরা কারো কাছে ইজারা দেই নেই। প্রিয় ভাইরা, এদেশে থেকে ঢাকা 19 থেকে ইসলামের বিজয়ের পদযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামীর চতুর্থ দফা কর্মসূচি হচ্ছে যে রাত 24 বছর আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে বিনা ভোটে নিশিরাতে যারা সরকার গঠন করে এদেশের আলেম উলামা রাজনীতিবিদদেরকে যারা জিম্মি করেছিল, তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে।